দায়িত্ব আল্লাহ তিনটা দিয়ে দিলেন। কয়টা কাজ দিয়ে দিলে? তিনটা কাজ। এক নাম্বার তা'মুরুনা বিল মারুফ, দুই নাম্বার ওয়া তানহাউনা আনিল মুনকার, তিন নাম্বার ওয়া তুমিনুনা বিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, বান্দা এক নাম্বার তোমার কাজ হলো সমাজে, বাহিরে, ভেতরে, ঘরে, যেখানেই থাকো না কেন, এক নাম্বার কাজ হলো তোমাকে ভালো কাজের আদেশ করতে হবে। কি করতে হবে? ভালো কাজের আদেশ করতে হবে। আজকে আমরা ভালো কাজের আদেশ করতে ভয় পাই। একটা সময় দেখতাম ছেলে মানুষ যদি সন্ধ্যাবেলায় বাহিরে ঘোরাফেরা করত, এলাকার চাচারা বলতো, বাবা সন্ধ্যার আজান হয়ে গেছে, তুমি এখনো বাহিরে যাও, বাড়িতে যাও। বাড়িতে সন্তান গিয়ে হাত পা ধুয়ে মা বাবার সঙ্গে লেখাপড়ার টেবিলে বসতো। পুরা সমাজের মধ্যে ছোট বাচ্চা যারা আছে বাজারে একটাও দেখা যাইত না। এরকম সমাজ ছিল কি ছিল না? কথা বলেন, ছিল কি ছিল না? কিন্তু আজকে দেখবেন যত সন্ধ্যা হয় আমাদের সন্তানরা তত চিপা চাপায় যায়। কথা বলেন ঠিক কি না? রাত 10টা 11টার সময় চিপার থেকে সন্তান বের হয়। এবার আপনারা বলেন তো, সন্তান ওখানে কি করলো? জিকির আজকার করলো? হ্যাঁ, সন্তান চিপা চাপায় গিয়ে কি জিকির আজকার করে? নামাজ পড়ে, আল্লাহর তাসবিহ পড়ে, কোরআনের দাওয়াত দেয়? না, সন্তান ওখানে বসে কিন্তু তার আমল সে করতেছে, তার আমল সে করতেছে। এই যে আমরা নিজের সন্তানের প্রতি, সমাজের প্রতি ভালো কথা বলা আমরা বন্ধ করে দিয়েছি। এর একটা বড় কারণ আছে। চাচা মিয়াকে যে বলি, চাচা মিয়া আপনি ভালো কথা বলেন না কেন সমাজে? চাচা মিয়া এক বাক্যে বলবে, বাবা ভালো কথার ভাত নাই, ভালো কথার ভাত নাই। যে ভালো কথা বলে তাকে মানুষ ভালো চোখে দেখে না। কথা বলেন ঠিক কি না? আর যে খারাপ কাজের সঙ্গে যে সঙ্গ দিতে পারে তাকে সবাই ভালোবাসে। এই জন্য চাচারাও ওখান থেকে বিরত হয়ে আসছে। চাচা মিয়াকে আমি বলতে চাই আদবের সঙ্গে, চাচা মিয়া আপনি মানুষের খারাপ নজরের কারণে, মানুষের একটা গালি শোনার কারণে আপনি ভালো কথা বন্ধ করে দিলেন। খুব বাহ, আপনার খুব ভালো কাজ করলেন, ভালো কাজ করলেন। আরে দ্বীন এবং ইসলামের জন্য সাহাবায়ে কেরাম মায়ের পিঠ খায় নাই। কথা বলেন, ভালো কথা বলতে গিয়ে রক্ত ঝরান নাই। শুধুমাত্র সাহাবায়ে কেরাম ঝরিয়েছে তাই না, বরং পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষের নাম কি? আর জোরে বলেন, নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি পৃথিবীর মধ্যে সব থেকে শ্রেষ্ঠ মানুষ। এই সব থেকে শ্রেষ্ঠ মানুষও এই ভালো কথা বলতে গিয়ে তার জীবনের রক্ত ক্ষয় করেছেন। এমনকি তায়েফের ময়দানে নিজের জুতা মোবারক পর্যন্ত রক্তের কারণে জমাট বেঁধে জুতা মোবারক বের হয় নাই। কথা বলেন ঠিক কি না? কারণ কি ছিল? ভালো কথা বলা। কারণ কি ছিল? নেক কাজের আদেশ করা। একটা কারণ ছিল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে জবাব দেন, এই ইসলাম কি মিথ্যা? রাসূল বললেন, না, এই ইসলাম মিথ্যা নয়। এবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেন ইসলামের ভেতরে কোনো মিথ্যা আছে? কয় না। ইসলাম কি খারাপ? কয় না। তাহলে ইসলাম যেহেতু মিথ্যা নয়, ইসলাম যেহেতু খারাপ নয়, এখন আমার স্পষ্ট কথা, আমি মক্কার মধ্যে গিয়ে সকলের সামনে ইসলামের দাওয়াত দিব। এর জন্য যা হবে আমি বিকল্প কোনো পথ দেখব না। আমাকে যদি শহীদ হতে হয়, কাফেরের হাতে শহীদ হতে রাজি আছি। হক কথা সবার সামনে তুলে ধরবো। এর জন্য আমাকে লাঞ্ছিত হতে হবে, বঞ্চিত হতে হবে, কারো কথা শুনতে হবে, এটাতে আমার দেখার কোনো টাইম নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সরাসরি স্পষ্ট জবাব দিলেন। এরপর মক্কার মধ্যে দাঁড়িয়ে বললেন, কে কোথায় আছো? আমার সামনে দাঁড়াও। আমি ওমর আজকে তোমাদের সামনে দাঁড়ায় আছি। এবার সবাই কয়, রে এই গর্জন কার রে? আরে এত গর্জন কার? ওমরের গর্জন মনে হয়। কিন্তু ওমর তো গিয়েছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কল্যাণের জন্য। মনে আছে ঘটনা আপনাদের? কল্যাণের জন্য গিয়েছে। এদিকে আবার মুহাম্মাদের পক্ষে কথা বলে। আবু জাহাল ঘর থেকে বের হয়েছে, উতবা বের হয়েছে, সাইবা বের হয়েছে, মুগিরা বের হয়েছে, সকলেই বের হয়ে সামনে দেখে বাপ রে বাপ দাঁড়ায় আছে কে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
যদি আমি বলবো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, আল্লাহ তাআলা এক, ইসলাম সত্য, এই কথা যদি কারো মানতে অবাধ্য হয়, যদি এই কথাকে নিষেধ করার মতো ক্ষমতা কারো থাকে, আমি ওমরের সামনে দাঁড়ায় দেখো কল্লায় একটারও থাকবে না। চিল্লায় বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমাদের রক্তের মধ্যে আবু বকরের রক্ত আছে না নাই? কথা বলেন। ওমরের রক্ত আছে না নাই? আমাদের রক্তের মধ্যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্ত আছে। সুতরাং মুসলমান হক কথা বলতে কারো চক্ষুর দিকে তাকানোর কোনো পরোয়া করবেন না। কে লাল চোখ করলো, কে আপনার বিরুদ্ধাচরণ করলো, মনে রাখবেন জান্নাতে আপনাকে যেতেই হবে। জান্নাতে যাওয়ার জন্য কারো কোনো চক্ষুর দিকে তাকানোর সময় আমাদের নাই। আল্লাহ তাআলা বলে দেন বান্দা, এক নাম্বার কাজ তা'মুরুনা বিল মা'রুফ, দুই নাম্বার কাজ ওয়া তানহাউনা আনিল মুনকার। দুই নম্বর কাজ হলো খারাপ কাজ থেকে নিষেধ করা, খারাপ কাজ থেকে নিষেধ করা। এটা তো আরো মুসিবত। কথা বলেন, আরো মুসিবত না? আরো মুসিবত না? এখন আমাদের ছেলেরা, দুঃখজনক ব্যাপার, আমাদের যুব সমাজ আমাদের সামনে সিগারেট খায়, এরকম ছেলে আছে না নাই? কথা বলেন চাচা মেয়ে, কথা বলেন আছে না নাই? ক্যারাম বোর্ড খেলে টাকা দিয়ে, এরকম ছেলে আছে না নাই? আরে ওপেনে রাস্তার পাশে ক্যাসিনো খেলতেছে, এরকম সমাজে ছেলে আছে না নাই? বড় দুঃখজনক ব্যাপার। আজকে আমরা মুরব্বীরা ছেলেদের সামনে যখন যাই তখন মাথা নিচ করে যায় আর বলি ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি, যাতে করে ছেলে কিছু না বলে। কথা বলেন ঠিক কিনা? নিজেকে ইয়া নাফসি বলে ছেলের সামনে দিয়ে যেতে হয়। ছেলে এদিকে টানতিছে, বাপ রে বাপ, মনে হচ্ছে যে ছেলে আল্লাহ আল্লাহ জিকির করতেছে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। কি আজীব কথা! আমাদের সমাজটা গেল কোথায়? সমাজটাকে কিভাবে নিয়ন্ত্রণ করবেন বুঝতে পারেন আপনি? সমাজটাকে এখনো নিয়ন্ত্রণ করা সম্ভব। এখনো যদি যারা মসজিদের কমিটি আছেন, এলাকার মহল্লার ভাইয়েরা আছেন, শক্তিশালী লাগবে না, ইমানের পাওয়ার লাগবে। কি লাগবে? কথা বলেন। ভালো কথা বলতে ইমানের পাওয়ার লাগে, মন্দ কাজে বাধা দিতে ইমানের পাওয়ার লাগে। এগুলো করতে খুব দানব শরীর লাগে না, খুব বেশি টাকা লাগে না, থাকে এগুলো সব সাইজ হওয়া সম্ভব। আর যদি ইমানের পাওয়ার না থাকে, হ্যাঁ একটা কথা আছে না যে কি জমির চতুর সাইডে কি থাকে? আইল থাকে, আর একটা খোয়ার থাকে না, কি বলে যে খোয়ারে যদি ধান খায়, একটা কথা আছে না, বেড়ায় যদি ধান খায় তাহলে কিছু করার নাই। সমাজের লোকেরা যদি খারাপ হয় তাহলে আপনি কিভাবে মদের বিরুদ্ধে যাবেন? আপনি নিজে যদি জেনা করেন আপনি কিভাবে জেনার বিরুদ্ধে যাবেন? আপনি নিজে যদি সুদের ওপর থাকেন আপনি কিভাবে সুদের বিরুদ্ধে যাবেন? আপনি নিজে যদি খারাপের ওপর থাকেন বলেন আপনি কিভাবে খারাপের বিরুদ্ধে যাবেন? তার মানে বোঝা গেল আমাদের সমাজের মূল লোকেরাই সমস্যা। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। এই সমাজকে আমি বলবো না, এই সমাজের লোক সব ফেরেশতা, বাইরে অন্য সমাজের কথাই না এলে বলতেছি। আপনারা আবার মন কষ্ট নিয়েন না, আপনারা মনে কষ্ট নিয়েন না। ইদানিং আমি হুজুর হয়েও বের হওয়া মুশকিল হয়ে গেছে। আপনারা ইতিমধ্যে একটা বিষয় জেনেছেন যে আমাদের এক ভাই সাতক্ষীরা একটা সমস্যা তৈরি হয়েছে। আমাদের বাঙালির বড় সমস্যা হলো যে কে কি অবস্থায় আছে একে নিয়ে আমাকে নামাইতে হবে, একে নিয়ে আমার সমস্যা করতে হবে। একটা লেখা, আমি পত্রিকায় একটা লেখা পড়েছিলাম, যে লেখার মধ্যে ছিল বাংলাদেশের জাতীয় খেলার নাম কি বলেন তো? বাংলাদেশের জাতীয় খেলার নাম কি? হাডুডু। বাংলাদেশের জাতীয় খেলার নাম হলো হাডুডু। হাডুডুর কাজ হলো একে অপরকে নামানো। কথা বলেন ঠিক কিনা? তো বাংলাদেশের অবস্থা হলো এই, নিজের জীবনকে দেখার সময় নাই। আমি আসছি গঙ্গাচড়ায়, আমাকে বলো হুজুররাও তো ভেজাল, মেজাজ তো গরম, হুজুররা ভেজাল। আপনি বলবেন তো কি হুজুর ভেজাল, কোন সব কিছু বলবেন? সোজাই বলে হুজুররাই তো ভেজাল। এই কথা বলেন সব হুজুর ভেজাল, কথা বলেন সব হুজুর ভেজাল। মনে রাখবেন একটা কথা, আপনি যদি কারো বিপদে কারো সমস্যার সঙ্গে নিন্দান, আপনার সমস্যাও কিন্তু সেও নিন্দাবে। এই জন্য মানুষকে নিয়ে পরে থাকার সময় নাই, কে কোন জায়গায় কি করলো সেটা নিয়ে পরে থাকার সময় নাই। আমাদের সরকার কি করলো,
অমুকে কি করলো, তমুকে কি করলো, অমুক দলের লোক কি করলো। আরে আপনি কি করলেন এটা আগে দেখেন। আপনার জীবনটারে জাহান্নামের বানাইতেছেন সেটা আপনার খেয়াল আছে? আপনি যে আপনার জীবনটাকে জাহান্নামে বানিয়ে দিয়েছেন সেটার তো আপনার খেয়াল নাই। আপনি শুধু পড়ে আছেন মানুষকে নিয়ে। ওই কোথায় আর্জেন্টিনা ব্রাজিলে কি খেলা হয়েছে, এই জন্য আমাদের বাংলাদেশ আলহামদুলিল্লাহ নাউজুবিল্লাহ একদিক থেকে চ্যাম্পিয়ন হয়ে গিয়েছে। বলেন তো কোন দিক থেকে? জানেন আপনারা? সংবাদ আছে, সংবাদ আছে। বাইরের দেশ পাইলো টাকা, বাইরের দেশ পাইলো বিশ্বকাপ, বাইরের দেশ পাইলো সম্মান, আমাদের দেশ পাইলো আত্মহত্যা, আমাদের দেশ পাইলো জালস কিছু সন্তান, আমাদের দেশ পাইলো চরিত্রহীন কিছু নারী। চিল্লা বলেন ঠিক কিনা? কি আজীব। আমি যতটুকু জেনেছি প্রায় ২০-২৫ জন মানুষ এই খেলাকে কেন্দ্র করে আত্মহত্যা করেছে, মরে গিয়েছে। এর মধ্যে বাংলাদেশেই নাকি ১৪-১৫ জন। কি বলবেন? বাংলাদেশেই খেলাকে কেন্দ্র করে ১৪-১৫ জন মারা গিয়েছে। কেউ বিষ খেয়েছে, কেউ আত্মহত্যা করেছে। হায় হায় হায়, কি একটা আজীব। নেটে ডুবাই যান, নেটে ডুবাই যান। আরে ভাই কি, আরে ভাই আপনি আরেকজনকে নিয়ে কি করবেন? নিজের জীবনকে বাঁচান। কু আনফুসুকুম, নিজের জীবনকে বাঁচান, নিজেকে নিয়ে ভাবুন। আর একজনকে নিয়ে ভাবার কোনো সময় নাই। ২ নম্বর বলছিলাম, আল্লাহ বলেন ওয়ায়ানহাউনা আনিল মুনকার, বান্দাকে খারাপ কাজ থেকে নিষেধ করো। ৩ নম্বর তোমার কাজ হলো তুমিনুনা বিল্লাহ, তোমাকে আল্লাহর প্রতি পরিপূর্ণ আস্থা এবং বিশ্বাস এবং ঈমান রাখতে হবে। যদি পরিপূর্ণ আস্থা, ঈমান, বিশ্বাস রাখো তাহলে মনে রাখবা বাকি 2টা কাজ করতে পারবা। 2টা কাজ, 1 নম্বর ভালো কাজে আদেশ, 2 নম্বর খারাপ কাজে নিষেধ করার জন্য 3 নম্বর কি দরকার? কথা বলেন কি দরকার? ঈমান পরিপূর্ণ আনা, ঈমান পরিপূর্ণ আনা। আমাদের ঈমানের দুর্বলতার কারণে আমরা আজকে ঠকে যাচ্ছি। আমাদের ঈমানের দুর্বলতার কারণে আমরা আজকে জীবনকে নষ্ট করে ফেলতেছি। আমরা আজকে ঈমানের দুর্বলতার কারণে সমাজকে আমরা নষ্ট করে ফেলতেছি। চিল্লা বলেন ঠিক কিনা? সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। সম্মানিত হাজিরিন, সর্বশেষ যে কথাটা বলতে চাই, আপনাদের হাতে পায়ে ধরে বলি, যুবক ভাই যারা আছো, মোবাইল থেকে দূরে থাকো। তোমাদের 1 নম্বর সবক, মোবাইল থেকে দূরে থাকো। দেখবা তোমরা ক্যাসিনো থেকে দূরে থাকতে পারবা। মোবাইল থেকে দূরে থাকো, পর্নোগ্রাফি থেকে দূরে থাকতে পারবা। মোবাইল থেকে দূরে থাকো, বেগানা নারী দেখা থেকে দূরে থাকতে পারবা। মোবাইল থেকে দূরে থাকো, বাংলাদেশে পরকীয়ার মতো নিকৃষ্ট কাজ এই এক মোবাইলের মাধ্যমে হয়। কথা বলেন ঠিক কিনা? এই মোবাইল যদি আমাদের সন্তানরা মোবাইল না চালায় তাহলে দেখবেন অনেক খারাপ খারাপ কাজ থেকে আমাদের সন্তানরা বেঁচে থাকতে পারবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটা সন্তানকে 1 নম্বর জুয়ার থেকে হেফাজত করুন। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। মদ থেকে হেফাজত করুন, খারাপ অশ্লীল ভিডিও দেখার থেকে হেফাজত করুন। যুব সমাজটাকে সুন্দর একটা সমাজ হিসেবে কবুল আর মঞ্জুর করুন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ে নেয় 4 রাত কবুল আজম পড়েন।